আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা কুইক মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। কুইক মেকআপ টিউটোরিয়াল মানে পুরোপুরি কুইক। আমি যতবারই ভিডিও দিই ততবারই আমি কিছু এরকম কমেন্ট পাই যে এইরকম মেকআপ যদি করি আমার জামাই আমাকে ছাইরা চলে যাবে গিয়া দাওয়াতে, আমি আর বিরিয়ানির রান খাইতে পারবো না। 3-4টা বাচ্চা নিয়ে এত বেশি মেকআপ করা যায় না আপু, পারলে সহজ কিছু মেকআপ দেখান। মেকআপ আর্টিস্ট হয়েছেন কোন দুঃখে তাইলে? সো ইয়েস, এমন কিছু কমেন্টও আমি পাই, বাট একটু ভদ্র টিউনে পাই আমার মনে হয়। সো আজকের আমার মেকআপ হচ্ছে 5 মিনিটে মেকআপ। আমার যখন হঠাৎ করে রেডি হওয়ার দরকার পড়ে আমি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের মধ্যে একটা মেকওভার করার চেষ্টা করি, যেখানে কিনা স্টিল আমার যে ফ্লগুলো আমি ঢাকতে পারি এবং কিছুটা প্রেজেন্টেবল আমি নিজেকে করতে পারি। এখানে একটা ব্যাপার আছে, 5 মিনিটের মেকআপে ফুল কাভারেজ, গ্ল্যাম, কাট ক্রিজ, গ্লিটার, হাইলাইটার, কন্ট্রোলিং এসব পসিবল না। রিয়েলিস্টিকভাবে যদি আমরা মেকআপ করি 5 মিনিটে একটা সুন্দর বেস দিয়ে চেহারাটাকে একটু প্রেজেন্টেবল করা যায়, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। স্পেশালি আমার যখন মুখের এখানে একটা ব্রন, চোখের নিচে কালো দাগ, এখানে সেখানে বহু জায়গায় ব্রন পিগমেন্টেশন দিয়ে মুখ ভরা, সেহেতু বুঝতেই পারছো 5 মিনিটে মেকআপ করা আমার জন্য অনেক অনেক চ্যালেঞ্জের ব্যাপার। বাট তারপরেও আমি আজকে 5 মিনিটে মেকআপ করব এবং আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করব সবগুলো ড্রাগ স্টোর প্রোডাক্ট। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিও। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, লাইক করতে ভুলবে না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে এরকম ভিডিও আমি আরও বেশি বেশি করে করব। কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করে। প্রথমে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি, কারণ প্রাইমারটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং প্রাইমারটাকে একদমই মিস করা যাবে না, ঠিক আছে? কারণ প্রাইমারটা অনেকেই মিস করে ফেলে এবং এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। আমি আজকে যেটা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে মেইবেলিনের পোর রিফাইনিং প্রাইমার, এবং এটা যেটা করবে আমাকে ইনস্ট্যান্টলি একটা গ্লো দিবে এবং ইনস্ট্যান্টলি আমাকে একটা গ্লো তো দিবেই, সেই সাথে আমার যে পোরগুলোকে আছে সেগুলোকেও মিনিমাইজ করে ফেলবে। দেখো কি পরিমাণ ব্রাইট লাগছে এবং আই লাভ দিস প্রাইমার। এখন যেটা করব, আমি কালার কারেক্ট করব চট জলদি করে, কারণ কালার কারেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কালার কারেক্টরটা হচ্ছে একটা অরেঞ্জ কালার কারেক্টর এবং এটা আমি কিনেছি প্রাইমার থেকে। এটার দাম মাত্র 1.5 পাউন্ড এবং যেহেতু এটা স্টিক কালার কারেক্টর, খুব তাড়াহুড়োর মধ্যে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, জাস্ট আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নিতে হয় এবং খুব বেশি অরেঞ্জিশ হওয়ার ভয়ও নেই, কারণ এটা খুব বেশি অরেঞ্জ কালার না যেমনটা তোমরা দেখতে। মেকআপটা খুব তাড়াতাড়ি করার জন্য সব থেকে আমার ফেভারিট হচ্ছে কনসিলার। আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, কারণ কনসিলার দিয়ে যেটা হয় একই সাথে তুমি একটা কাভারেজ পাচ্ছ, সেই সাথে তোমার ফ্লগুলো তুমি ঢেকে ফেলতে পারছো। বাট ট্রাই করবে এমন কনসিলার ব্যবহার করতে যেটা তোমার স্কিনের সাথে একদম ম্যাচ করে যায়। লাইট কালারের কনসিলার ব্যবহার করবে না, তাহলে যে প্রবলেমটা হবে তোমরা ভালোভাবে ব্লেন্ড করতে পারবে না। এবং প্রথমে আমি এটা হাত দিয়ে পুরো মুখে ছড়িয়ে নিচ্ছি ভালোভাবে, কারণ সকালবেলা এতটা সময় থাকে না। এখন আমি যেটা করব, ব্লেন্ড করে নিব আমার বিউটি ব্লেন্ডার দিয়ে। খুব তাড়াতাড়ি করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, বিউটি ব্লেন্ডার সম্পর্কে আমাকে অনেকেই জানতে চেয়েছো যে বিউটি ব্লেন্ডার ভেজা ব্যবহার করবে নাকি শুকনো ব্যবহার করবে। ডেফিনেটলি বিউটি ব্লেন্ডার সবসময় ভিজিয়ে নিয়ে ভালোভাবে চিপে তারপরে ব্যবহার করবে। ও মাই গড, আমার লেন্স নড়ে গিয়েছিল। এই সময়টা অন্তত 30 মিনিট ব্যয় করবে পুরো মুখে এটাকে ভালোভাবে সেট করে নেওয়ার জন্য, ইনক্লুডিং কিছুটা নিজের গলাতেও লাগিয়ে নেবে। বেশি প্রোডাক্ট দিবে না, বেশি প্রোডাক্ট দিলেই ব্লেন্ড করতে হবে বেশি এবং সময় লাগবে বেশি। নিয়মিত মেকআপ করতে করতে আমাদের কিন্তু একটা আইডিয়া এসে যায় যে কি পরিমাণ মেকআপ আমাদের দরকার হয়, ঠিক কিনা? এখন আমি যেটা করব, একটা ফেস পাউডার দিয়ে আমি আমার পুরো মুখের মেকআপকে সেট করে নিব একটা ব্রাশের সাহায্যে। আর যে ফেস পাউডারটা ব্যবহার করবে সেটা যেন তোমাদের স্কিন টোনের কাছাকাছি হয় বা একদম স্কিন টোনের মতো যাতে হয়। আমি এখন ব্লাশ লাগাবো, ব্লাশটা ন্যাচারাল কালেকশনের ব্লাশ এবং এটা শেড হচ্ছে পিচ মেলবা। তাড়াহুড়োতে আমাদের কি হয়, আমরা যখন ব্লাশ লাগানোর চেষ্টা করি অনেক বেশি ব্লাশ লেগে যায় কিন্তু, তাই না? এবং তখন ক্লাউনের মতো লাগে এবং সেটাকে কন্ট্রোল করা যায় না। এই ব্লাশটা যদি তুমি অনেক বেশি পরিমাণেও নাও তাহলেও কালার এত বেশি আসবে না। এটা পিগমেন্টেশনটা একদম রাইট অ্যামাউন্টের, খুব বেশিও না খুব কমও না, এবং খুব সুন্দর একটা হালকা একটা পিচ পিঙ্কিশ হিউ দিবে, যেটা কিনা আমার খুবই খুবই পছন্দ। তোমরা হয়তো ভাবতে পারো যে এখন আমি কন্ট্রোলিং করব। না, এখন আমি কন্ট্রোলিং করব না, এখন আমি সরাসরি চলে যাব আমার আইব্রোতে। ইয়েস, আমি যদি কন্ট্রোলিং করি তাহলে আমার মানে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আর আইব্রোর জন্য আমি কি করব, আইব্রোর জন্য শুধু আমি আজকে আইব্রাউ জেল ব্যবহার করব। আমার আইব্রোর অবস্থা ভয়াবহ, আমার আইব্রোতে হেয়ার নেই বললেই চলে। সো স্টিল আমি ট্রাই করব আমার আইব্রোটাকে একটু সুন্দর করার। এতে যেটা হবে, আমি আমার আইব্রোর
যে শেপটা সেটা কিছুটা হলেও ভালোভাবে বুঝতে পারবো। আর আমি যে প্রোডাক্ট আমার আইব্রোতে ব্যবহার করছি সেটা হচ্ছে NYX এর টিন্টেড ব্রাউ মাস্কারা। এটা শেড নেম হচ্ছে ব্ল্যাক, এটা বেশ ডার্ক ব্রাউন একটা কালার। আমি এখন যেটা করব, আমার আইব্রো পেন্সিল, এটা হচ্ছে রেভলিউশন প্রোর একটা আইব্রো পেন্সিল, এটা দিয়ে শুধুমাত্র আমার যেসব জায়গায় স্পার্স এরিয়া আছে আমার আইব্রোতে, যেসব জায়গায় চুল কম, আমি সেখানে খুব ছোট ছোট স্ট্রোকের সাহায্যে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি 100% ন্যাচারাল রাখার চেষ্টা করছি আমার আইব্রোটাকে, যাতে দেখতে খুব বেশি ড্রামাটিক না লাগে, কারণ এতে যেটা হবে আমার সময় বেশি লাগবে। এবং একই সাথে আমি এই আইব্রো পেন্সিলের পেছনে থাকা যে স্পুলিটা আছে সেটা দিয়ে আমি আমার আইব্রোকে কম করে নিচ্ছি। এখন আমি যেটা করব, এখন আমি আমার আইল্যাশকে কার্ল করে নিচ্ছি একটা ল্যাশ কার্লারের সাহায্যে। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি, স্পেশালি আমার মতো যাদের স্ট্রেট ল্যাশেস তাদের জন্য। এবং যেটা করবে সব থেকে ভালো ট্রিক হচ্ছে ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করা। ওয়াটারপ্রুফ মাস্কারা খুবই ভালো, স্পেশালি যাদের ল্যাশ অনেক পাতলা এবং যাদের ল্যাশ অনেক স্ট্রেট, তাদের ল্যাশকে সারাদিনের জন্য কার্লি লুক দেওয়ার জন্য আর একটা ভলিউম দেওয়ার জন্য ওয়াটারপ্রুফ মাস্কারা আমি মনে করি বেস্ট। সো 2-3 কোট ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যান্ড ইউ আর ডান। এখন আমার মেকআপের শুধু বাদ আছে হচ্ছে লিপস্টিক। আমি কিন্তু কোনো কন্ট্যুরিং করিনি, কোনো হাইলাইটার লাগাইনি। যেদিন আমি তাড়াহুড়োতে থাকি সেদিন কন্ট্যুরিং আমি পুরো স্কিপ করে যাই। হাইলাইটিংটা আমি একদম শেষ পর্যন্ত রাখি, যদি আমার হাতে টাইম থাকে দেন হাইলাইটার, বাট আগে লিপস্টিক। যে লিকুইড লিপস্টিকটা আমি আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে রেভলিউশন প্রো সুপ্রিম ম্যাট পিগমেন্ট এবং শেড হচ্ছে ইলিউশন। একটা টেপার ব্রাশের সাহায্যে আমি আমার চিকবোনে এবং আমার নাকের ওপরে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আর আমি এই হাইলাইটার শেডটা ব্যবহার করেছি কারণ এটা অনেক ন্যাচারাল একটা শেড। পুরো মুখের মেকআপটাকে সেট করার জন্য আমি মরফির কন্টিনিউয়াস সেটিং মিস্ট ব্যবহার করছি। এটা মুখের পাউডারি ভাবকে তো দূর করে, একই সাথে আমাদের বেস মেকআপটাকেও সেট করে ফেলে। সো এটাই ছিল আমাদের চটজলদি 5 মিনিট মেকআপ টিউটোরিয়াল। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এই মেকআপটা তোমাদের রিয়েলিস্টিকও লেগেছে। আমার কাছে কিছুটা নো মেকআপ লুক বা নিউড মেকআপ লুক যেটাই বলো, বা ন্যাচারাল মেকআপ লুক, আমি সত্যি তিনটার পার্থক্য বুঝতে পারি না, বাট আমার কাছে এই টাইপেরই মেকআপ মনে হয়েছে। স্টিল মনে হবে যে মুখে কিছুই লাগাওনি, বাট তারপরেও খুব সুন্দর একটা বেস দিবে এবং ন্যাচারাল একটা গ্লো করবে, যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছে উইদাউট কন্ট্যুরিং। এবং এতটা ন্যাচারাল মেকআপ মনে হয় এই প্রথম আমি আমার চ্যানেলে করলাম। প্লিজ কমেন্ট বক্সে জানাও আমাকে কেমন লাগছে এবং এই ধরনের মেকআপ তোমরা আরো দেখতে চাও কিনা। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই, বাই বাই।